হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। যারা বাইক কিনছেন অলরেডি কিংবা কিনবেন তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে আসলাম। তো আপনারা যারা বৃষ্টির মধ্যে বাইক রাইড করেন অথবা পানি কিংবা কাদা মাটির মধ্যে রাইড করেন তাদের দেখবেন বিশেষ করে যে এখান দিয়ে প্রচুর পরিমাণে ময়লা জমে যায়। এই যে আমার বাইকটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে ময়লা, ভিতরে কিন্তু একদমই ময়লা হয়ে গেছে। আর বিশেষ করে এগুলা মানে ইঞ্জিনের লোহার মধ্যে থাকলে এটা দেখা যায় দীর্ঘদিন থাকলে জং পড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে বাইকে যদি খুব বেশিরভাগ ময়লা থাকে বাইকটা আপনারা সুন্দর করে ওয়াশ করে তারপরে হচ্ছে আপনারা শুকায় তারপরে রুমের ভিতরে ঢুকায় রাখবেন। কিন্তু ভেজা এরকম ময়লা বাইক কখনো দীর্ঘদিন রেখে দিবেন না, তাহলে দেখা যায় আপনার বাইকের কালার নষ্ট হয়ে যাবে, প্লাস বাইকে জং পড়ে যাবে, এছাড়াও নানাবিধ আরও সমস্যা হতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাইকটা ক্লিন রাখার জন্য। আর আপনারা কিন্তু যখন বাইকটা ওয়াশ করবেন আপনারা চাইলে এই কাদামাটিগুলা যদি নর্মালি রিমুভ করতে পারেন পানি দিয়ে দিবেন, না হলে সামান্য পরিমাণ একটু ফাঁকি নিয়ে আপনারা ওয়াশ করতে পারেন, কিন্তু ফাঁকিগুলাই যে এখান দিয়ে কখনো ভরাবেন না, প্লাস্টিকের রঙটা কিন্তু তাহলে জ্বলে যাবে। তো ইঞ্জিনের নিচ দিয়ে যেখানে ধুলাবালি পড়ে এইখানে সামান্য পরিমাণ একটু সাবানের ফাঁকি আপনারা দিতে পারেন, এছাড়া অন্যথায় দেওয়ার প্রয়োজন নাই। কারণ হলো এই প্লাস্টিকের মধ্যে কোথাও যদি পড়ে যায় এই যে এইখান দিয়ে এই কালারগুলো ডিসকালার হয়ে যায় যখনই আপনি ফাঁকি বা খার জাতীয় কোনো কিছু দিবেন। তো এক্ষেত্রে সকলে সাবধান থাকবেন, যাতে শুধুমাত্র এই ইঞ্জিনের এই ময়লাগুলো রিমুভ করার জন্য একটু একটু আপনি সাবান ছোটা দিতে পারেন, এছাড়া কিন্তু অন্য কোথাও দেওয়ার দরকার নাই। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আপনি দীর্ঘদিন চালানোর পরে বাইক যত্ন না করে আপনি হুট করে রেখে দিলেন 10-12 দিনের জন্য, দেখবেন যে আপনার বাইকের অনেক জায়গায় জং পড়ে গেছে। তো সকলে এই বিষয়টি মাথায় রাখবেন। আর আপনারা সবসময় চিন্তা করবেন বাইক যখন চালাবেন তখন এই চেনটাকে ক্লিন করার জন্য চেন ক্লিন করে অবশ্যই চেনটা লুপ করে রাখবেন, মানে মোবিল দিয়ে। ইঞ্জিন অয়েল যেটা করেন ওইটাও দিতে পারেন। গিয়ার অয়েল একটু কিনে নিলে আপনি দেখা যায় 1 বোতল গিয়ার অয়েল কিনলে আপনি সারা বছর ইউজ করতে পারবেন। তো গিয়ার অয়েলটা একটু মোটা হয়, সেক্ষেত্রে আপনার এটা খুবই ভালো কাজে দেয়। তো যাই হোক, আজকে এই ছিল একটা ছোট্ট একটা গুরুত্বপূর্ণ টিপস আপনার এই বাইকটা ওয়াশ করার জন্য, যে বৃষ্টির পানিতে ভিজে থাকলে কাদা টাদা থাকলে এই টাইপের কিছু সুন্দর করে ওয়াশ করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।